পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যকার এক সামরিক জোটে যোগ দেওয়া নিয়ে আলোচনায় বাংলাদেশ। ঢাকা কি এই জোটের অংশ হবে নাকি হবে না তা পরিষ্কারভাবে জানাননি দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কেউই। তবে এই জোটের নিয়ম অন্য যে কোনো জোটের থেকে কিছুটা আলাদা। এক সদস্যের উপর আক্রমণ হলে আক্রমণ ধরা হবে সব সদস্যের ওপর। তাই প্রশ্ন আসছে, বাংলাদেশের কি এই জোটে যোগ দেওয়া উচিত? লাভ ক্ষতির হিসাব আসলে কতটুকু জানবো আজকের স্টার এক্সপ্রেসে। শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা যাক, মক্কা চুক্তি মানে শুধু তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা নয়, এটি অনেকটা ন্যাটো ধাঁচের পারস্পরিক নিরাপত্তা কাঠামো। মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর মক্কাকেই এই চুক্তি স্বাক্ষরের স্থান হিসেবে বেছে নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। চুক্তির দিনটিও ছিল শুক্রবার। ন্যাটো স্টাইলের এই চুক্তির আওতায় যে কোনো এক দেশের ওপর আক্রমণকে তিন দেশের সম্মিলিত নিরাপত্তা হুমকি হিসেবে গণ্য করা হবে, যার লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং অন্য দেশের ওপর নির্ভরতা কমানো। মক্কা চুক্তিতে অংশ নেওয়া তিন দেশেরই অত্যন্ত শক্তিশালী কিছু নিজস্ব সম্পদ বা শক্তির জায়গা আছে। যেমন পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার রয়েছে পারমাণবিক অস্ত্রাগার, তুরস্কের আছে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ও ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী। আরেক দেশ সৌদি আরবের রয়েছে বিশাল আর্থিক শক্তি ও মার্কিন অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। ইতোমধ্যে পাকিস্তানের কয়েক হাজার সেনা, 16টি যুদ্ধবিমান, ড্রোন, এমনকি চীনে তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থান করছে। আবার পাকিস্তানের সামরিক বাহিনীতে আগে থেকেই আছে তুর্কি ড্রোন ও অন্যান্য অস্ত্র। এর মধ্যে কিছু অস্ত্র গত বছর ভারতের সঙ্গে সংঘর্ষের সময় ব্যবহারও করা হয়েছিল। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন জোটটি কিন্তু বেশ শক্তিশালী। যে কোনো দেশেরই এটিকে সমীহ করার বেশ কিছু কারণ রয়েছে। গত 17 আগস্ট তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সেদিন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের তরফ থেকে তারেক রহমানের কাছে দেশটিতে সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময়ের জন্য সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। বলে রাখা দরকার, বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন সাংবাদিকদের আমন্ত্রণের বিষয়টি জানালেও মক্কা চুক্তিতে যোগ দেওয়া নিয়ে কোনো কথাই বলেননি। কিন্তু এরপর থেকেই মক্কা চুক্তিতে যোগ দেওয়া নিয়ে শুরু হয় নানা আলোচনা। বাংলাদেশের দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই নিয়ে মন্তব্য করেন। তাদের বক্তব্যে নতুন এই প্রতিরক্ষা কাঠামোয় ভবিষ্যতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে চাইবেন না আপনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, জাতীয় স্বার্থকে কেন্দ্রে রেখে আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় রেখে তিন দেশের এই অর্থনৈতিক বা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব পোষণ করছে। অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও একই সুরে কথা বলেছেন। তার মতে, বাংলাদেশ কোনো জোটে যোগ দেবে কিনা সেটি বাংলাদেশের স্বার্থের উপরই নির্ভর করছে। যে কোনো প্যাক্ট, যে কোনো মাল্টিল্যাটারাল বডিতে আমরা যুক্ত হব কি হব না, সেটা বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে নাকি সেটাই সর্বপ্রধান বিবেচ্য বিষয় হবে। পুরো বিষয়টি নিয়ে কিন্তু ভারতের তরফ থেকেও মন্তব্য এসেছে। জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। বাংলাদেশের এই সামরিক জোটটিতে যোগ দেওয়া উচিত কিনা তার কোনো সোজাসাপটা উত্তর নেই। বিষয়টা বেশ জটিল। একদিকে যেমন রয়েছে সৌদি, তুরস্কের তরফ থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ, অপরদিকে রয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে যাওয়ার ভয়। তাই যে কোনো সিদ্ধান্তের আগে বাংলাদেশকে বেশ ভাবতে হবে। বাংলাদেশের সংবিধানের বিষয়টাও কিন্তু সামনে আসবে। সংবিধানের 25 অনুচ্ছেদে বলা আছে, বাংলাদেশ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ও আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পক্ষে। তাহলে মক্কা জোটের মূলনীতিতে যদি আমরা আবার ফিরে যাই তাহলে দেখব সেখানে বলা হয়েছে এক দেশের উপর হামলা হলে সবার উপর হামলা হয়েছে বলে গণ্য করা হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং সেন্টার ফর পিস স্টাডিজের সদস্য ডক্টর আনাস আনসার দ্য ডেইলি স্টারকে বলেন,
বাংলাদেশের উচিত পুরো বিষয়টি ধীরে ভেবেচিন্তে দেখা। বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখে বৈশ্বিক ইস্যুতে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় বাংলাদেশ যে নীরবতা বজায় রেখেছিল, তার বিনিময়ে ঢাকা কিছুই পায়নি, বরং দেশে জ্বালানি সংকট হয়েছে। মাসের পর মাস হরমুজের জাহাজ আটকে থেকেছে। বর্তমান জটিল বিশ্ব রাজনীতিতে নিরপেক্ষতা আমাদের কোনো বাস্তব সুবিধা দেয় না। তাই বাংলাদেশের উচিত পুরো বিষয়টা ভেবে চিন্তে দেখা। আবার জোটে যোগ দেওয়ার মানে এই নয় যে অন্য দেশের শত্রু হয়ে যাওয়া। আনাস আনসার পাকিস্তানের সেনাপ্রধানের ইরান সফরের উদাহরণ সামনে আনেন। বলেন, দেশটি জোটের সদস্য হওয়ার পরও ইরানের সাথে ভালো সম্পর্ক রাখছে। তবে ভিন্নমত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক কল্লোল কিবরিয়া। তার মতে, বাংলাদেশের উচিত নয় মধ্যপ্রাচ্যের সংঘাতের কাঠামো নিজের পররাষ্ট্রনীতিতে আমদানি করা। আজ যে দেশের সঙ্গে ঢাকার কোনো বিরোধ নেই, শুধু চুক্তি ও অংশীদারের প্রতিপক্ষ হয়ে ওঠার কারণে আগামীকাল সেই দেশ কূটনৈতিক উত্তেজনার উৎস হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বলা যায়, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে নতুন এই প্রতিরক্ষা সমীকরণ বাংলাদেশের সামনে যেমন সুযোগ তৈরি করছে, তেমনি তৈরি করছে ঝুঁকিও। তাই জোটে যোগ দেওয়ার আগে ঢাকাকে ভাবতে হবে জাতীয় স্বার্থে কোন পথটি সবচেয়ে নিরাপদ।